আচ্ছা মামা, আমাদের গ্রামে তো পেঁয়াজ এবার কুরবানিও দিতে পারলে না, পোশাক আশাকও কিনিনি, কোনো পোশাক আশাক কিনতে পারিনি, তো ওনাকে কিছু ব্যবস্থা করলে হবে না? এটা তো ভালো কথা। তো এতদিন তুই কাল পরশু দিন তো কুরবানি, তুই এবার আজকে বলছিস যে পোশাক কিছুই নেওয়া হয়নি? কিছু না হয়নি, আর আমরাও সময় ওরকম পাইনি, তো আপনাকে তো দেখা পেলাম তার জন্য। কি রে, কি তোর চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা ওকে কোনো কিছু দিয়ে একটা সাহায্য করলে ভালো হয়। বলতে পারছি না, ধরো আপনিও কাজ কামে ব্যস্ত, রাজশাহী থেকে কিছুদিন হলে আইলেন, বলা হয়নি, তো খুবই ওরা করি, কিনতে পারছি না, কিছু করতে পারছি না, কুরবানিকে দিতে পেরেছি না তাও জানি না এখনো। বিষয়টা হয়েছে, চলো আর খোঁজ খবর একটা নিয়ে আসি। যেতে হবে এখন। এরকম এই কাজগুলো বলার জন্য, বিশেষ করে তোমরা যে চিন্তা ভাবনা করেছো এর জন্য খুব ভালো লাগলো। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই থিঙ্কিং হবে, আমাদের প্রত্যেকেরই থিঙ্কিং এটাই হওয়া উচিত যে কে ভালো আছে আর কে নেই। আজকে পেঁয়াজ নেই, পেঁয়াজের কুরবানি হয়নি, পেঁয়াজের আজকে কাপড় কেনা হয়নি, ঈদের বাজার হয়নি, কালকে হয়তো আর কারো হবে না, কোন ভাইয়ের হয়নি, কোন মামার হয়নি। তো সব মিলিয়ে আমাদের চিন্তা ভাবনাটা এরকমই করা উচিত। তো চলো ঠিক আছে, পেঁয়াজকে আমরা দেখি। পেঁয়াজ ওখানে মন খারাপ, পেঁয়াজ তো এখানে বসে আছে। এই পেঁয়াজ, কিরে তোমার খবর কিরে? বলেন না, হ্যাঁ আর কিছু বলেন না, আমার মন খারাপ ভাই। কেন, কি হয়েছে? ওই কুরবানি দিতে পারলাম না, পোশাক ধরে ঈদের কাপড় কিনে দিল না। কেন কুরবানি কিনে নেই? না, কুরবানি কিনে নি, সময় তো আরও একদিন আছে, 2 দিন আছে ধরো। কুরবানি ওইটা দেখা যাচ্ছে সবাই মিলে আমরা যখন এক জায়গাতে আছি, নাকি রাজু? নাকি? হ্যাঁ মামা, সমস্যা নাই। বললাম তোর কথাটা বুঝতে পারি পেঁয়াজ। জি ভাই, ওই যে কুদ্দুসকে বললাম আছে যে বাড়িতে সমস্যা, কুরবানি দিতে পারলো না, আবার কোনো নতুন জামা ওইটা কিনে দেওয়া হয়, টাকা বলো ওইটা ছিল না, টাকাটা ছিল না। জি রাজ, হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা বললাম, মন খারাপ করিস না। ঠিক আছে, এটা নিয়ে আমাদের মন খারাপের আর কিছুই নাই। যখন আলোচনা হয়েছে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান হবে। হ্যাঁ, তো উঠো, আমরা এখান থেকে উঠি, তোমার কুরবানি হবে। হ্যাঁ, কুরবানি হবে, আর তোমার ঈদের যে নতুন জামা, ইনশাআল্লাহ তোমার নতুন জামাও হবে। ঠিক আছে, তো কি বুঝতে পারলে না? তোমার সমস্ত কিছুই এটা করে দেবো। হ্যাঁ, কান্নাকাটি করার কিছু নেই। আর ইনশাআল্লাহ আবারও আমি তোমাকে কথাটাই বলছি, তুমি পেঁয়াজ বলে না, আমাদের আশপাশে যারা এ পর্যন্ত যারা যেখানে আছে আমাদের চেনা জানা, তো আমাদের এই যে আমরা 3 জন, তোমাকে দিয়ে 4 জন, আমরা 4 জনই দেখবো কার কোথায় কে কুরবানি দেয়নি, কে নতুন জামা কিনতে পারেনি, এগুলো দেখে আমরা তখন এগুলোর একটা সুস্থ সমাধানের ব্যবস্থা করব। আর এটাই আমাদের হওয়া উচিত। ঠিক আছে না? এখন মন ভালো লাগছে। তো তোমার কেমন লাগছে? যদি কুরবানি যদি বলতে হয়ে গেছে, এখন কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আর চলো কালকে বাজারে যে তখনকে করে নেবো, আজকে তো মার্কেট করার অতটা সময়ও নাই, কালকে মার্কেট করে নিতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো হাঁটো। আজকে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর পরিসংখ্যান হচ্ছে এটাই, পরিসমাপ্তি আমরা এভাবেই টানলাম যে আপনাদের সবার বাড়ির পাশে কে অসহায় আছে, কে কুরবানি দিতে পারেনি, কে পোশাক কিনতে পারেনি। আপনি আপনার সন্তানের জন্য 5টা পোশাক না কিনে ওখানে 2টা কিনেন বা 3টা কিনেন, 2টা পোশাক অসহায় ছেলেটার হাতে ধরিয়ে দেন, সে খুশি থাকবে। আপনি আপনার বাড়িতে কুরবানি দিয়েছেন, 2 লাখ টাকার কুরবানি দিয়েছেন, 2 লাখ টাকার কুরবানি না দিয়ে আপনি 50,000 টাকার কুরবানি দেন, 1 লাখ টাকার কুরবানি দেন। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আমরা তো ত্যাগ করেই দিচ্ছি, তাহলে ত্যাগ করে আমি আমার বড় কুরবানিটা না দিয়ে, মানুষ দেখানো কুরবানিটা না করে আমরা কি করি, কে অসহায় কুরবানি দিতে পারছে না তার পাশে গিয়ে আমরা সবাই দাঁড়াই, সবাইকে ভালো রাখি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে মানুষকে অসহায়ের পাশে দাঁড়ানো, ঈদ মানে মানুষকে খুশি রাখা, ঈদ মানে নিজে খুশি থাকা, ঈদ মানে দূরের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছে নিয়ে আসা। তো ঈদের পরিসমাপ্তি এটাই যে আমরা ঈদকেই ভালো রাখবো। ঈদকে ভালো রাখতে হলে, আমাকে ভালো রাখতে হলে মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরে আবারও কোথাও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।